লোক আপনি কিছু বলতে চান? পালন করবো আমরা। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা সবাই সিটাই আছে, তারা অবশ্যই নির্দিষ্ট সময়ে বা একটু পরে আমরা টিএসএ জড়ো হবো। ভাই আজকে সকালে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ একটা কথা বলছে, খুবই স্পেসিফিকলি আমি যদি তার কথা কোট করি, সে বলছে যে যারা কোটার সমন্বয়কারী আন্দোলনের সাথে নেতৃত্ব দিচ্ছে তারা আসলে জামাত বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে। তো আপনি কি বলবেন? দেখেন, এই যে কথাগুলো, এটা কিন্তু প্রাগ ইতিহাস থেকে চলে আসতেছে। মানে কিছু আন্দোলন যখন যৌক্তিক পর্যায়ে চলে যায়, আন্দোলন যখন স্পার্ক করে এবং এটা যখন এক্সটেন্সিভ ওয়েতে পুরো বিশ্ববিদ্যালয় বাংলাব্যাপী ছড়া যায়, তখন এই আন্দোলনকে বিভিন্ন নামে ট্যাগ দেওয়া হয়। এবং সেটার জন্য সবচেয়ে সহজ যে বিষয়টা বিএনপি জামাত। দেখেন, আমরা কিন্তু আমাদের যারা আছে তাদেরকে ব্যাকগ্রাউন্ড চেক করেন, এবং এখানে যারা আছে স্কুল কলেজের শিক্ষার্থীরা, দেখেন শুধু এখানে বিশ্ববিদ্যালয়ের যে তা না, স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কেন আসছে, তাদের কি ট্যাগ আছে? হতে পারে একজন মানুষ ভিতরে থাকতেই পারে, কিন্তু যারা সমন্বয়কের দায়িত্ব তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন। আপনি যদি প্রমাণ থাকে যারা বিএনপি জামাতে ইন্ধন চলতেছে, হ্যাঁ তাদেরকে সরাই দিন, সমস্যা নেই। কিন্তু এইভাবে ঢালাওভাবে যে আন্দোলনকারীদেরকে দমানোর জন্য এই বিভিন্নভাবে ট্যাগ দেওয়া এবং তাদেরকে বিভিন্নভাবে কন্ট্রোভার্সিয়াল করা, এই জিনিসটা আসলে শুধু আজকের আন্দোলন না, এটা অনেক আগে থেকে চলে আসতেছে। এবং আমাদেরকে মুখোমুখি অবস্থান দাঁড় করানো হচ্ছে, আমাদের বন্ধু বান্ধব আমাদের মুখোমুখি অবস্থান। আমরা কিন্তু কারো কোনো বিরোধী ছিলাম না। আমরা নিজেরাও হলে থাকতাম, আমরা নিজেরা ছাত্রলীগের সাথে থাকতাম, আমাদের বন্ধু বান্ধব ছিল। কিন্তু আমাদের বন্ধু বান্ধব আজকে আমাদের বিরোধী হয়ে গেছে, আমরা তাদের সাথে মনোমালিন্য হচ্ছে। এই যে উস্কানিগুলোর কারণে আজকে আন্দোলনটা এই পর্যন্ত আসে। সহজ সমাধান আশ্বাস দিলে কিন্তু হয়ে যেত কথাটা। আচ্ছা, আজকে যে অন্যান্য দিনের তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? বিষয়টা আমরা দেখছি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আজকে না, বিভিন্ন আন্দোলনেই এরকম ভাবে তার প্রশাসনের লোকজন এনে তাদের মধ্যে একটা ভয় যে মানুষজন এখন স্পার্ক করবে, আন্দোলনটা এখন প্রফুল্লিত হবে এবং সারা জায়গায় ছড়ায় যাচ্ছে, এবং এটা নিপীড়নের একটা অংশ। এবং সেটার কারণে আপনি দেখছেন, নাহলে বিজিবি কেন আসবে, র্যাব কেন আসবে? জি, আমরা এটাকে অবশ্যই ভালোভাবে দেখব। আমরা চাই যে
অতি সত্বর চলে যাক। পরিষ্কারটা শেষ হবে তারপরে আসুন একটু ছাত্র ভাইদেরকে হেল্প সব ক্লিন হলে সব পুনর্বহাল হলে আবার এখানে আমরা আসবো, আসার জন্য ব্যবস্থা রাখবো। আপনারা 17-18 বছর আগে এখানে এসেছিলেন ঝালমুড়ি ফুচকা খেতে, তাই না? আবার আসবেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন। তবে আজকে না, আজকে সবাই একটু সবাইকে নিয়ে সহযোগিতা করেন, বাসায় যাওয়ার ব্যবস্থা করেন। আমাদের রাজপথ খালি করতে হবে, আর্মি ভাইরা আসতে পারতেছে না, একটু হেল্প করেন আমাদেরকে। আপনাদের হেল্প চাচ্ছি আমরা, আপনারা এখানটা খালি করলে আমরা কাজ করতে পারবো। আর আজকে কাজ না করতে পারলে আমাদের সরকার নিচে ভাই প্লিজ, প্লিজ ভাইয়া নিচে, প্লিজ এই সিঁড়ি নিচে ভাই, আপু যাও, কোন ভালো যাও যাও সব প্লিজ নামেন ভাই, প্লিজ ভাই, ভাই প্লিজ ভাই নামেন ভাই, প্লিজ প্লিজ ভাই, প্লিজ বেশি নামাই রাস্তা ভিড় হয়ে যাবে। না ঢুকতে দেন, আগে তো ভাঙচুর করছে না, কালকে যে ভাঙচুর করছে, আজকে সকাল ভাঙচুর করছে, এই জন্য এই সব ছাত্ররাই মনে করে নিয়ন্ত্রণ করছে। মানে চিল্লান ঢেলে এলে কারণ সেটা চিল্লান লোক তো সব ছাত্র এদের ভবিষ্যৎ, এদের তো ভবিষ্যৎ, এরাই তো নেমে যাই, নেমে যাই। আমাদের সংগ্রাম
আমরা হচ্ছে সেটা আশা করতেছি যে ওনারা ইনশাআল্লাহ আমাদের সেই স্মারকলিপিটা গ্রহণ করবেন এবং কোটা সংস্কারে আমাদের পক্ষে একটা উদ্যোগ নেবেন। সচিবালয়ের সামনে বসছেন কেন? সচিবালয়ের সামনে আমরা কেন বসছেন? আসলে
বৃষ্টি উড়া করতেছে। আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের উত্তরাখণ্ড যেভাবে 52 সালে ভাষা শহীদদের উপর গুলি চালিয়েছিল ওনার সেই
মিছিল কই মিছিল 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 বন্ধ হয়ে যায় কেন? আলো বন্ধ হয়ে যাবে। আনন্দ মিছিলে কিন্তু রয়েছে পুরো ঢাকার জমজম, পুরো মনে হচ্ছে যে পুরো ঢাকার জনগণ চলে এসেছে এই আনন্দ মিছিলে। স্বৈরাচারের পতনের পর দীর্ঘ 15 বছর পরে এখন এই মুহূর্তে কিন্তু সবার সে আনন্দে আলো জায়গা ভাই, এটা হয় না কা আলো জায়গা হতে পারবা বুক ফুলায় যে হাঁটতে পারো আমার ছেলের কারণে কি করেন তাহলে ভাই ঢাকার জনতা যেন এই মুহূর্তে চলে এসেছে রাজপথে শুধুমাত্র আনন্দ মিছিলে যোগ দিতে। দেখুন গৃহবধূ গৃহিণী সবাই কিন্তু এই মুহূর্তে মাঠে নেমেছে ঢাকার, কেউ কিন্তু ঘরে বসে নেই। একটা সরকার 16 বছর থেকে 17 বছর সরকার চালানোর পরে তার যদি পালানো লাগে তাহলে তার ভিত কতটা শক্ত ছিল এর থেকে বোঝা যায়।
17 বছর সরকার চালায় যদি এইটুকু সম্মান না পায় তাহলে কি সরকার চালাইছে সে? দুঃখজনক যদি পড়ান লাগে লাস্টে। মানুষের মনে কত ক্ষোভ, কত ক্ষোভ। কত ক্ষোভ ছিল মানুষের মনে। আজকে এখানে সব ক্ষোভ তারা ছড়িয়ে দিয়েছে শুধুমাত্র স্লোগান। 20 কোটি মানুষের 17 কোটি মানুষের যেন রাস্তায় নেমেছে আজকে। আমরা
সামনে ঝামেলা আছে কি ঝামেলা আছে সবাই আছে সামনে তো বলতেছি যাদের লেগে ব্লাড কম করতে যাইতে পারবে কিসে হাতে আগুন আছে খারাপ হ্যাঁ কি হচ্ছে ইন্ডিয়ার লাগে স্বাধীন আছে ইন্ডিয়ার লাগে
করতেছেন না? আরে ভাই আমি তো মিছিলের লাগায় করছি, কত গেছি সামনে, আমি ওই মিছিলের লাগে সামনে করছি, কারণ আমি তো মধ্যবাড্ডার কাছে। আরে মেরুল বাড্ডা হ্যাঁ, আপনারা ব্যাক করছেন বাসার দিকে? আনতে আমি বাসা চলে আসবো নাকি? আচ্ছা, তো আপনাদের আজকে দাবি কি? আমাদের দাবি হচ্ছে এক দফা এক দাবি, যেন হাসিনা মানে আমাদের কি প্রাইম মিনিস্টার উনি যেন ওনাদের পদত্যাগ করেন এবং উনি ওনার মন্ত্রিসভা সহ যেন পদত্যাগ করেন। আর আমি আমার যে আর্মি ভাই আছে বা যাদেরকে বলবো তাদের সাথে বলবো যে আমার বাবা একজন সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন, আমি তখন প্রাউড ফিল করতাম যে তিনি গর্ববোধ করতাম যে উনি একজন আর্মি সেনাবাহিনী যে বাংলাদেশকে রক্ষা করে, বাংলাদেশকে বহিঃশক্তি থেকে রক্ষা করে। কিন্তু আজ আমি আবেদন জানাচ্ছি আমার সেনাবাহিনী যে ভাইরা আছেন তারা যেন আমাদের পক্ষে থাকেন। আমরা আর কিছু চাই না, যেন ওনারা যেন ক্ষমতা হাসিল করেন, ওনারা যেন নিজের হাতে ক্ষমতাটা নেন, এই এতটুকু আমরা চাই। আর আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো আমরা পূরণ করতে চাই। আপনার দাবি কি কি? আমাদের দাবি হচ্ছে আমাদের যে ভাইয়ের রক্ত ঝরছে এই রক্তের যে যারা ঝরাইছে তাদের যেন ফাঁসি হয় এবং যে আমাদের মন্ত্রিসভা যারা আদেশ দিয়েছেন উপর থেকে তারা যেন এখান থেকে পদত্যাগ করেন এবং ছাত্রলীগ যেন পুরো সব ভার্সিটি থেকে বহিষ্কার হয়, নিষিদ্ধ হয়। আমাদের দাবি এগুলো যেন মানা হয়। তো এখন যদি সেই দাবি যদি পূরণ না করা হয় তাহলে আপনাদের এই ধর্মঘট কি চলবে? জি, যতদিন পর্যন্ত দাবি না উঠবে আমরা রাস্তায় আছি, আমরা এই মাঠ পর্যায়ে আছি, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এখন শুধু এক দফা জি, আমাদের এক দফা এক দাবি, যেটা হচ্ছে মন্ত্রিসভা পুরো যেন আওয়ামী লীগের পুরো মন্ত্রিসভা যেন বহিষ্কার হয়, সবাই যেন পদত্যাগ করে। না
আচ্ছা, আপনি আজকে এখানে কেন? আমি এখানে আসছি, আমি অভিভাবক হিসাবে আসছি এখানে। আমি গার্ডিয়ান, যে এখানে আমার মেয়ে আছে, তারা কলেজ থেকে আসছে, আমি গার্ডিয়ান হিসেবে আসছি। আপনাদের দাবি কি ছিল? আমাদের দাবি হইলে এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। আপনি এত ক্ষুব্ধ কেন? আগে দেখতাম যে শিক্ষার্থীরা ক্ষুব্ধ ছিল, এখন অভিভাবকরা ক্ষুব্ধ। এখন ক্ষুব্ধ হলাম, শেখ হাসিনা অনেক মানুষ খুন করেছে, ছাত্র খুন করেছে, সাধারণ জনগণকে খুন করেছে। এজন্য আমরা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ চাই। অতি শীঘ্রই সে যদি সসম্মানে পদত্যাগ করে তাহলে তার জন্য শুভ, দেশের জন্য শুভ। আর যদি সে 6-9 করে দেশের মানুষকে জিম্মি করে রাখে তাহলে তার শুভ হবে না। এবার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এবং তার জন্য মঙ্গল হবে না। দেশের জন্য মঙ্গল হবে যদি পদত্যাগ করে অতি শীঘ্রই, এবং এদেশের মানুষেরও কল্যাণ হবে, মানুষের জন্য মঙ্গল হবে। এখন যদি পদত্যাগ করতে না চাই, পদত্যাগ করতে না চাইলে আমরা যেভাবে হোক, আমরা এদেশের 18 কোটি মানুষ যেভাবে হোক আমরা তাকে পদত্যাগ করাবোই, বাধ্য করবই। এটা আমাদের দাবি। এটা হচ্ছে আপনার লাস্ট কর্মসূচি? হ্যাঁ, আমাদের লাস্ট কর্মসূচি ছিল এক দাবি, তাকে পদত্যাগ করতেই হবে। গণভবন না, গণভবনে আমাদের এখন পর্যন্ত ওখানে যাওয়ার আমরা প্রস্তুতি নিই নাই। আমাদের উপরে থেকে যখন নির্দেশ আসবে তখন আমরা ওই নির্দেশ অনুযায়ী আমরা তখন পদক্ষেপ দেব। ওকে। না ভাই, বাতাবি লেবু চেলুন নাই।
চারপাশে যে সুশীল সমাজ রয়েছে, সেলুট টু দেম। কি তাদের মেধা, কি তাদের মনন, একটা শব্দ নিয়ে তারা পড়ে আছে রাজাকার। স্যাটায়ার বলে একটা শব্দ আছে, এটা ওনাদের জানাই নেই যে রাজাকার কে বলেছে। কোনো ডায়লগটাও কিন্তু ওরা শোনেন নাই যে আপনি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ওই শব্দটার দিকে একটু ধ্যান দেন যে আপনাকে স্বৈরাচার কেন বলা হচ্ছে। কারণ আপনি বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। এবং আপনি দেখছেন যে আপনি ভারত যাচ্ছেন, চীন যাচ্ছেন, আপনি যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলছেন। আপনি জানেন বহির্বিশ্ব আপনাকে এখন পর্যন্ত গদিতে বসিয়ে রেখেছে জনগণের ভোট ছাড়া। সুতরাং আপনার এখন মানে ভাববার কোনো ব্যাপার নেই। কিন্তু আপনার মনে রাখা উচিত 1952 সালে একইভাবে চিন্তা করেছিল পূর্ব পাকিস্তানের শাসকরা, 1971 সালেও তারা একইভাবেই চিন্তা করেছিল। 25শে মার্চের যে বর্বর হামলা একই চিন্তা থেকে হয়েছিল, যে চিন্তা আপনি এখন করছেন। হল বন্ধ করে দেবেন, ইউনিভার্সিটি বন্ধ করে দেবেন, স্কুল কলেজ বন্ধ করে দেবেন, এগুলো হয়েছিল, আগেও হয়েছিল। অতীত থেকে শিক্ষা নেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ।